লেগেছে আমার দুনিয়ায় মা নাই, আমার আব্বা নাই, আমার আবরার মতো কেউ নাই। ভাই আখিল মক্কা চতুর্পাশে আমি রাসূলুল্লাহ, সব আমার জানের দুশমন। আল্লাহ নবীর নূরের চোখের পানি দেখে আর থাকতে পারি না। আখিল আস্তে আস্তে বার হয়ে চলে এলো। জোরে বলে না সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মা হারালেন, বাবা হারালেন, দাদু হারালেন, চাচা হারালেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। নবী একা, মক্কা চতুর্পাশে আমার রাসূলুল্লাহর সব জানের দুশমন। বাইরে বার হওয়ার মতো আমার নবী নেই। ও তথাপিও কি রাসূলুল্লাহ দিনের কাজ বন্ধ করেছিলেন? ও বেজানেরা আমার, পাহাড়ে গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবী দিনে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী সব যখন চলে গেল, নবী আমার গভীর রাত্রিরে হুজরা মুবারক থেকে বার হয়ে আল্লাহ নবীর একটা চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইয়ের নাম হলো হযরত আকিল। আল্লাহ নবী আখিরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ওহ, কত মেহনত দেখেন। সব তো দুশমন রাসূলুল্লাহ। রাসূল আস্তে আস্তে গিয়ে আকিলের ঘরের দরজায় দাঁড়িয়ে ধোঁকা দিচ্ছে, ভাই আকিল, এ ভাই ঘরের আওয়াজ শুনতে পেয়ে ঘরের ভিতর থেকে আখিল আওয়াজ দিয়েছিল, কে আমার ঘরের দরজায়? হযরত মুহাম্মদ। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও আখিল, দুনিয়ায় আমার আহা বলার মতো, খোঁজ খবর নেওয়ার মতো দুনিয়ায় আমার কেউ নাই। ভাই আখিল, একটু আমার সঙ্গে আসবে নাকি? মক্কা চতুর্পাশে আমি রাসূলুল্লাহ, সব যে আমার জানের দুশমন। ওহ, আকিল ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যাব না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাব না। আমার রাসূলুল্লাহ তো ওকে না নিয়ে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ভাই আকিল, কেউ নেই আমার, একটু আমার সঙ্গে এসো ভাই, একটু এসো। ও আমার বেজানেরা, সোনা মানিকেরা, অনেক কথা বলা বলে হযরত আখিল ঘর থেকে বার হয়ে এলেন। নবী আমার আখিলকে বলেছিলেন, ভাই আখিল চলে ভাই, আমরা একবার মরুভূমির দিক থেকে ঘুরে আসি। আল্লাহ নবী ঘুরতে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ আমাকে কুদরতি কারিশমা আখিরের পানির পিপাসা লেগে গেল। ওহ, রাসূল ডাইরেক্ট বলছে না, পানির পিপাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমাকে একটু পানি পান করাবে ভাই, আমার বুকে ছাদা ফেটে গেল পানির পিপাসায়। রাসূল বললেন, ভাই আখিল, এই মরুভূমিতে পানি পাবো কোথায়, আর তোমাকে দেব কি করে? এক কাজ করো না, ওই যে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে, যাও যাও যাও, পাহাড়টাকে গিয়ে বলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, আমাকে একটু পানি পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিলের মাথা খারাপ। এখন বলেন, পাহাড়ের জীবন আছে? এই পাহাড় কথা বলতে পারে?
আল্লাহু আকবার। আমার নবীর জন্য কথা বলতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা আপনাদের জানা। রাসূলুল্লাহ উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে দাঁড়িয়ে, উহুদের পাহাড় কাঁপছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একটা লাঠির ভর দিয়ে বলেছিলেন, হে উহুদ, তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, একজন শহীদ দাঁড়িয়ে, দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ স্থির হয়ে গেল। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আখিলের মাথা খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষ মানুষের কথা শোনে না। আমার ভাই মুহাম্মদ আমাকে ওই পাহাড়ের কাছে দিয়ে বাজার পানির পিপাসা সহ্য করতে না পেরে হযরত আখিল আস্তে আস্তে গিয়ে পাহাড়ে দাঁড়ালো। পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে বলতে লাগলেন, এ পাহাড়ের পাথর, আমার এতিম ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, একটু পানি পান করিয়ে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ, একটু পানি পান করাও। আমার রাসূলুল্লাহ ডাইরেক্ট বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। রাসূলুল্লাহ হিকমত কাজ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আমার রাসূল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আকিল দূর থেকে রাসূলুল্লাহ দেখছেন। আকিল যেই বলেছে, আল্লাহ পাহাড়ের জবান খুলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঘটক মুগুর মোল্লা বাড়া জানেরা, মায়েরা বোনেরা বেঠিরা, ওই সময় পাহাড়ের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, ও এবার হযরতে আখিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলুন, আমরা পানি দিতে পারলাম না, কেননা যেদিন আমাদের নবী বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাআলনা বাল মানুষা পাথর। ওই দিল থেকে জাহান্নামের আযাবের ভয়ে কেঁদে কেঁদে আমাদের বুকের পানিগুলো সব শেষ হয়ে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। কান্নার মানুষ আর আছে? এই কান্নার মানুষ আর বেশি পাওয়া যায়? আল্লাহু আকবার। এখন হাসি ঠাট্টা তামাশার মানুষ দুনিয়ায় বেশি না কম? বাংলাদেশে দেখেন না, যারা নাটক করে ওদেরকেও নবীর মেম্বারে উঠিয়ে দিচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? মারও খাচ্ছে। জীবনে ওদের শান্তি হবে না। বাংলাদেশ, ওরা জীবনে শান্তি পাবে না। হ্যাঁ, আজকে কান্নার মানুষ দুনিয়ায় কম। গুনার কথা মনে করে কাঁদবে এ মানুষ নেই, খুব সীমিত, কম হয়ে গেছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বললেন, দাঁড়িয়ে রয়েছেন, আকিল ছুটছে। রাসূল, আকিল কি খবর? বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় বলল আজকে আর পানি দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকিলের তো মাথা খারাপ। ইস, যে ভাইয়ের কথা পাহাড়ের পাথর শোনে। ওয়াদা বিজ্ঞানীরা, সোনা মানিকেরা, শয়তান ইবলিস পিছন দিক থেকে লাথি মারতে লাগলো। ও হযরত আকিল, খবরদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন ঈমান আনবি না। মুহাম্মদ বড় জাদুকর। আল্লাহ নবী আকিলকে বললেন, ভাই আকিল, এবারে বাড়িতে ফিরে চলুন। রাস্তায় আস্তে আস্তে বলছে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল যেন আসবেন না। এই আগামীকাল আর আপনার সঙ্গে আমি যাব না। আমার রসুল কাঁদছেন আর বলছেন, ভাই আখিল, আমার কেউ নেই ভাই, আমি মোহাম্মদ একা, আমি যে এতিম, আজকে আমার পাশে আমার খাদিজাও নেই, তুমি একটু আমাকে গাইড করবে না? না, যাব না। আজকে তুমি যে আমাকে দেখিয়েছো, আগামীকাল নিয়ে গিয়ে আবার যে কি দেখাবে তার তো ঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যে কি দেখাবে, আস্তে আস্তে ইমানের দানা বাড়ছে ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক জলসায় বলি, এই যুবকেরা, 5 ওয়াক্ত না পারো অন্তত মসজিদে 1 ওয়াক্ত করে নামাজের ভিতরে আল্লাহ এমন মোহাব্বত রেখেছে, 5 ওয়াক্ত পড়তে, 1 ওয়াক্ত পড়তে পড়তে একদিন ওই ব্যক্তিটা 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভুল বলেন? আর মুসল্লি বাড়বে কি, মসজিদে কিছু বুড়ো মুসল্লি থাকে, রাগ করবেন না, আপনাদের মোল্লাপাড়ায় সব ভালো আলহামদুলিল্লাহ। মসজিদে যুবক ঢুকলে এদের মাথায় যেন বাস পড়ে, এরা সহ্য করতে পারে না। যুবকগুলোকে কি করে মসজিদ থেকে বার করা যায়? হ্যাঁ, রাসূলুল্লাহ বললেন, যত বুড়ো এরা আমার দ্বীনের শত্রুতা করেছে, আর যত যুবক এরা আমার দ্বীনের সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু হিকমত খাটাবেন, বুঝছেন? আমার বেজনেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী পরের দিন আবার সকালে আস্তে আস্তে চলে এলেন আখিলের ঘরের দরজায় দাঁড়িয়ে নবী আমার ডাক দিলেন, ভাই আখিল দাঁড়িয়ে আছো নাকি? ভিতর থেকে আওয়াজ হলো, যাব না, যাব না, ও হযরত মুহাম্মদ, যাব না। আল্লাহর নবী পাগলের মতো কাঁদতে লেগেছে, আমার দুনিয়ায় মা নাই, আমার আব্বা নাই, আমার আবরার মতো কেউ নাই। ভাই আখিল, মক্কা চতুর্পাশে আমি রাসূলুল্লাহ, সব আমার জানের দুশমন। আল্লাহ নবীর নূরের চোখের পানি দেখে আর থাকতে পারি না। আখিল আস্তে আস্তে বার হয়ে চলে এলো। জোরে বলে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই জোরে বলো না, নারায়ে তাকবীর। আমাদের ঘটকপুকুর মোল্লা পাড়ার মহান ইসালের সওয়াব। ওহ, আল্লাহু আকবার। আকিল বলছে, মোহাম্মদ যাব না বলেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না, চলো। আল্লাহ নবী হযরত আখিলকে সঙ্গে করে নিয়ে মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছেন। ও বেজনেরা, কিছু দূর যাওয়ার পরে হযরত আখিলকে আল্লাহর নবী বলেছিলেন, ও আখিল দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ একটু কাজে হাজত ইস্তিলজা করব। রাসূলুল্লাহ ইস্তিনজা যাবে। আকিল বলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার দয়ার নবী আস্তে আস্তে আগে গিয়ে মরুভূমির বালুগুলো টেনে টেনে সম্মুখে দেওয়াল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উঁচু করছে। হযরত আখিল পিছন দিক থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে তো সম্মুখে নাই, মরুভূমি আর মরুভূমি, কেন বালু উঁচু করছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আখিল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যে কোনো ফাঁকা জায়গায় পোষা ফিরতে পারবো না, একটু ঘিরে নিলাম। আল্লাহ নবী একবার শুধু বললেন, আশপাশের খেজুর গাছেরা তোরা উঠে উড়ে এসে আমি রাসূলুল্লাহকে ঘিরে ধর।
জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে ছোট ছোট খাজুরের গাছগুলো, আকিল বলছে আমি দাঁড়িয়ে দেখছি সব মানুষের মতো হেঁটে হেঁটে এসে আল্লাহর রসুলকে ঘিরে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কথা খাজুর গাছে শোনে, পাহাড়ের পাথরে শোনে, রসুলের একদল উম্মত শোনে না। আছে না নাই? আমি বলি যেভাবে পার্টির জন্য স্লোগান তুলি, যেভাবে মেহনত করি, ক্যাম্পিং করি, যদি এক একটা মুসলমান এইভাবে দায়িত্ববান হয়ে যেত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের, খোদা কি কসম ঘটকপুকুর মসজিদে জায়গা হতো না। হতো? এই জন্য আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে এই জাতির উপরে অতদিন শান্তি আসবে না যতদিন না মসজিদগুলোতে ফজরের নামাজে জুমার মতো লোক না হবে। এই ফজরে লোক বেশি হয় না কম হয়? এই জোরে বলে, কম হয় না? যে কটা বুড়ো মুসল্লি রাত্রিতে ঘুম হয় না, হ্যাঁ, সর্দি কাশির অ্যাজমা রুগী, এরা সব গিয়ে বসে আছে। আর আমার মতো যুবক গুলো যায় না, যায় না। এই জন্য আবুল আয়েশ সামারকান্দি বলেছেন মসজিদে যতদিন ফজরে জুমার মতো লোক না হবে এই জাতির কপালে শান্তি ফেরা মুশকিল। রাসূলুল্লাহ বললেন এই খাজুর গাছের আয় আমাকে ঘিরে ধর। সব এসে ঘিরে ধরেছে চতুর্পাশে। আকিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক। অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে? ও বড় ভাই অসুবিধা হচ্ছে ভাই? হয়নি তো? হ্যাঁ দেখেন, এ দেখেন আপনারা কম বেশি আমার ঘটকপুর এলাকায় আমার দাওয়াত কম নয়। আমি কালকে আপনাদের এই চাঁদপুরে সভা করেছি, আপনারা সব কম বেশি জানেন আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে নয়, আল্লাহ মাফ করেন। হ্যাঁ খাল ধারে, হ্যাঁ একটাও বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। যতটুকু বলবো ইশকের সঙ্গে বলার চেষ্টা করবো, না লেবে চলে যাও ভাই। কারণ আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন কোচি একটা ওসিয়ত করে যাই, শুনে নাও, কোনোদিন রাসূলুল্লাহর মেম্বারে বেয়াদবি করবে না। কারণ আমার রসুল ইচ্ছা করলে মদিনা রওজায়ে আতাহার থেকে এই মাহফিলটা রাসূলুল্লাহ দেখারও ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলে। এই নবীর দেখার ক্ষমতা আছে না নেই? আল্লাহওয়ালা যারা হয় এদের জন্য তাম পৃথিবীটাকে আল্লাহ সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। এরা ইচ্ছা করলে তাম পৃথিবী দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আকিল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থা। রাসূলুল্লাহ ইস্তেনজা করলেন, করে বললেন চলো বাড়ি চলো, আজকে অন্যায়। ও আমার মেয়েরা সোনা মানিকেরা, আখিলের কলিজা ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। আল্লাহ বাপ, আমার বাপ বড় ভাই, মা বড় ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল ভাইয়ের কথায় পাহাড়ে পাথর কথা বলল, আজকে গাছগুলো উঠে উঠে এসে আল্লাহর নবীর চতুর্পাশে ঘিরে ধরল। আকিল তুই আর বেঈমান থাকিস না রে, তাড়াতাড়ি আর একবার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। পিছন দিক দিয়ে বলছে খবরদার। বক্সের সাউন্ড কি খুব জোর লাগছে? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনাদের জোর লাগছে, কিন্তু আমার তো শেষ করে দিচ্ছে। হ্যাঁ এই ভাই মাইক ম্যানেরই খুঁজে পাইনি জানেন। দুবার তুই এত শেষ হয়ে না, ও দুবার তিনবার ডেকেছি ওরে। না শ্রোতার অসুবিধা করে সভা করা যাবে নাকি? আপনারা যদি আপনাদের যদি কষ্ট হয়, যদি আপনারা উঠে সব বাড়ি চলে যান, তাহলে আমি একা একা বকে কি করবো?
দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার বেজানেরা সোনা মানিকেরা ঠিক আছে বেড়ে আইস পাগল আরো বেড়ে গেছে বক্স তো বক্স তুমি দিয়েছো তাহলে আরো কমাও আল্লাহু আকবার বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার বেজানেরা সোনা মানিকেরা ও জানেরা খুব গভীর মনোযোগ আল্লাহ নবী আখিলকে বললেন ও ভাই আখিল এসো কলমা পড়ো আবার ফিরে বাড়ি চলে গেলেন আখিল ওই দিনে আল্লাহ নবীকে ধরে বলেছিলেন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার আগামীকাল যেন আসবেন না আল্লাহর নবীর মনের আশা আল্লাহ একজনও যদি ঈমানের কলমা পড়ে নেয় সুবহানাল্লাহ ও গরু কুকুর মোল্লা পাড়ার জওয়ানেরা আমার মাহফিলে যত মানুষ বসে আছেন এর ভিতরে অনেকে আছে পাঁচ কলমাও জানে না ওষুধ নিয়ে জানে না পাক পবিত্র হওয়া গোসলের নিয়মটাও জানে না আছে না নেই আরে ঘটক পুকুর নয় 2008-এ আমি যখন আল্লাহ আমাকে প্রথম হজে নিয়ে যায় এশার নামাজ পড়ে সব হাজি সাহেবরা ঘরে এসছে আমি সব আমার কামরায় এসো আমার ঘরে এসো ওরা মনে করে হুজুর ওয়াজ করবে বুঝলেন সব খাওয়া দাওয়া করে সব হবি হবি খুব চলে এসছে মানে ঘরে এবারে সিট কিন দিয়ে দাও হুজুর সিট কিন দেবে কেন তোমাদের এবার মারা হবে আয় বলো অজুর ফরজ কটা এই হাজি সাহেব গোসলের ফরজ কটা ভাই মাস্টার শিক্ষিত মানুষ আজ যে কজন ছিল কেউ বলে 8টা কেউ বলে 7টা কেউ বলে 9টা আবার এও কে বলছে তোর হয়নি আমারটা হয়েছে বলছে তোর হয়নি আমারটা হয়েছে তো আমি দুঃখ লাগছে বলে ভাই নাপাক অবস্থায় আল্লাহর কাবায় হাত দিলেন আরে নাপাক অবস্থায় আল্লাহর কাবায় হাত দিলেন আল্লাহ দুটো পয়সা দিয়েছে কোরআনটাও শিখলে না পাক না বাকিটাও শিখলে না একটা বড় জামা তৈরি করে একটা 200 টাকার হাজি রুমাল মাথায় বেঁধে একবারে কাবায় চলে এলেন আমি বড় হাজি তোর হজ হবে না সব বেকার বরবাদ হয়ে যাবে ও আমার বেজানেরা সোনা মানিকেরা আল্লাহর নবী কোন মেয়ে একজনকে কলমা পড়াবেন নবী আমার কোন কথা শুনলেন না পরের দিন সকালে আবার গিয়ে হাজির ভাই আখিল ও ভাই আখিল বাড়ি আছো নাকি ভিতর থেকে আওয়াজ হলো ও মুহাম্মদ আর আপনার সঙ্গে যাব না ক্ষমা করে দেন আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেছে আমার কেউ নাই ভাই একটু আমার সঙ্গে এসো আমি যে একা আল্লাহ নবী চোখের পানি দেখে সহ্য করতে না পেরে ছুটে চলে এলো আল্লাহ নবী ওদিনে আখিলকে নিয়ে গ্রামের রাস্তা দিকে রওনা হলেন আখিলের মনে মনে হচ্ছে আমার এতিম ভাই আজকে আবার কি দেখাবে তার ঠিক নাই সুবহানাল্লাহ ওর মনের মধ্যে সব সময় কেমন জানি হচ্ছে
রাসূলুল্লাহ যাচ্ছেন, আকিল আকিল পাশাপাশি, আল্লাহু আকবার। কিন্তু আকিলকে ছোট মনে হচ্ছে, আমার রাসূলুল্লাহকে বড় মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের একটা খাস মুজিজা। হাদিসে এসেছে, রাসূল যদি 1,00,000 মানুষের মধ্যেও দাঁড়িয়ে থাকতো, আল্লাহ আমার রাসূলের মাথা সকলের থেকে উঁচু করে দিতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, উঁচু করে দিতেন। আকিল বলছে আমি যাচ্ছি। আকিল বলে আমি দেখতে পাই একটা উট ছুটে ছুটে চলে এলো। ও ছুটে ছুটে এসে আমার এতিম ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উপরে পড়ে গিয়ে কি যেন বলে, ও সোনা মালিকেরা, সুলাইমান আলাইহিস সালাম যদি পিপিলের ভাষা বোঝে, আমার নবীর ওসিলায় আল্লাহ সুলাইমান নবীকে পাঠিয়েছিলেন। আমার নবী কি উটের ভাষা বোঝে না? রাসূলুল্লাহ বোঝে না? ওহ, আমার রাসূল উটের মাথায় হাত দিয়ে বলছে, ওট ওট, কাঁদছিস কেন? ওট, ও মুরব্বিয়ানেরা, ও যেন বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি বুড়ো হয়ে গেছি, আর আমার খাটার ক্ষমতা নাই। আমার মুনিব সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবা করে খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহ নবী বললেন, ও শান্ত হও। যদি বলেন সুবহানাল্লাহ, শান্ত হও। উঠে দাঁড়ায় রাসূল দেখছে উটের মালিক হাতে একটা লাঠি নিয়ে ছুটে আসছে, মারবে। রাসূল, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থাকে আমার খায়, আমার বাড়ি থাকে আমার খায়, আমার কথা শোনে না। রাসূল বলল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো ওকে জবাই করে খেয়ে ফেলবে? ইয়া রাসূলুল্লাহ, তো বুড়ো হয়ে গেছে, আর কাজ করার ক্ষমতা নেই, এখন কি করব? আমার রাসূল বললেন, এই উট, এই তুমি তোমার মুনিবের কথা শোনো না? ও জওয়ানেরা, ওই সময় উঠে সাবার খুলে গেল। উঠ ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব যদি আমাকে মারতে মারতে মেরেও যদি ফেলে দেয়, আমি ওর কথা শুনবো না, কেননা আমার মুনিবের মুনিব ও আমার আল্লাহকে সাজদা করে না। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। আখের পাখিল পাশে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছে। বাবা, পাহাড়ের পাথর কথা বলে গাছগুলো উঠে আসে, উঠেছে আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। ওই সময় আখির আল্লাহ নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন, অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট দেব না। আপনি হলেন আখির জামানার নবী। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের হাত বাড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিলেন। আখিল পড়েছিলেন কলমা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটা মানুষকে কলমা পড়াতে গিয়ে
ইমানের কাতারে দাঁড় করাতে গিয়ে আমার রাসূলুল্লাহর এত মেহনত। এখন বলেন ঘটকপুকুর এলাকায় আলেম কম না বেশি? দুর্নীতি বেশি না কম? কি সর্বনাশ! কেন? আলেম যখন বেড়ে গেছে তখন তো দুর্নীতি কমে যাবে। হাজী সাহেব বেশি না কম? হ্যাঁ, কি হয়েছে কি? এই শোনা, এই শোনেন, হ্যাঁ, দুনিয়ায় হাজী মলি সাহেব বক্তা সব বেড়ে যাবে। রাসূলুল্লাহ বললেন হাকিকাতান মলি সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব খুঁজে পাওয়া কঠিন হবে। ঠিক না ভুল বলেন? আমি ওয়াজ করছি, আমার মুখ দিয়ে এখন খুব ভালো ভালো কথা বার হচ্ছে, কিন্তু আপনারা আমাকে চেনেন আমি যে কত বড় খারাপ মানুষ। হ্যাঁ, এই জন্য আল্লাহ কারুর সেকেল সুরাত দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুণ দেখে রং দেখে বিচার হবে না, গুণ দেখে বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলবো ভাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় শুধু একা নামাজ পড়ে বাঁচা যাবে না। কি বললাম, আমার কথা বুঝলেন? একা নামাজ পড়ে বাঁচা যাবে না। আমি প্রায় জলসায় একটা কথা বলছি এবারে, যে আমি নামাজি, ফজরের নামাজে পড়তে আসার সময় ঘরের দরজা গেটটা আস্তে আস্তে খুলি, যাতে আমার বৌমা, আমার ছেলে, আমার নাতি পুতির ঘুম না ভেঙে যায়। উনি আস্তে আস্তে এসে বসে একবার জিকির আজকার কোরআন তেলাওয়াত খুব জোর, আর বাড়িতে সব বেনামাজিগুলো মোষের মতো ঘুমাচ্ছে। আছে না নেই? এই নামাজি, তোমার খবর ভালো নয়, তোমার খবর ভালো নয়। তুমি তো নামাজ পড়ে গিয়েই ওই বৌমা, বেনামাজি বৌমার হাতের খাবে না? খাবে না? না হুজুর, কথা শোনে না। কথা শোনে কি করে শুনবে? বৌমা তো ওই রকম দেখে নিয়ে এসছেন, শুনবে কি করে? হ্যাঁ, এখন তো আর গুণ দেখে না, রং দেখে। ঠিক না ভুল বলেন? এখন তো আর গুণ দেখা হয় না, রং দেখা হয়। হ্যাঁ, মেয়েটা কোরআন পড়া জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আগেরকার মুরব্বীরা, আমি বলি যেসব যুবকগুলো এখনো তোমাদের বিয়ে হয়নি, তোমরা মেয়ে দেখতে যাওয়ার সময় বন্ধুদের নিয়ে যেও না, তোমার দাদুকে নিয়ে যাবে, তোমার নানাকে নিয়ে যাবে, গ্রামের বয়স্ক মুয়াজ্জিন, বয়স্ক হাজী সাহেবটাকে নিয়ে যাবে। এই আমি কথা খারাপ বললাম? ওই যুবক ছেলেটা দেখবে অন্যরকম চশমা পরে, কালো চশমায় দেখবে ও। হ্যাঁ, আর তোর দাদু ঠিক চশমা দিয়ে দেখবে। এ তো গিয়ে দেখবে চুলটা কেমন, রংটা কেমন, নাকটা কেমন, মেয়েটার পায়ের আঙুলগুলো কেমন, আর তোর দাদু দেখবে মেয়েটার গুণটা কেমন। ঠিক না ভুল বলে? হ্যাঁ, আগেই জিজ্ঞেস করবে, মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআন পড়া জানো? আজকে আমাদের বাড়ি থেকে রহমত উঠে গেল কেন? ও মেয়েরা, এত নামাজি মুসল্লি হওয়া সত্ত্বেও মুসলমানের বাড়ি থেকে রহমত চলে গেল। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরে বসে আছেন। আল্লাহর নবী গিয়ে বললেন, ও বিবি খাদিজা, আমার মনে একটা সন্দেহ হয়। এই আমার দিকে, সুবহানাল্লাহ। আমি আর আধা ঘন্টা মতো থাকবো, একটু দাওয়াতের গোলমাল হয়েছে জানেন। এখানে আমাকে লিখিয়েছে 8টা 10টা। আসার পরে তবে কমিটির ছেলেগুলো খুব ভালো, আমাকে বললো হুজুর ভয় নেই, আপনাকে 10:30টায় ছেড়ে দেবো। আর 10:30টায় আমার দাওয়াত রয়েছে পাটকেল পোতা। আমি বললাম ভাই খুব সমস্যা হয়ে যাবে। যাই হোক, ভাইদেরকে একটু তো দেখতে হবে। সেই দিকে তাকিয়ে আমার ভাই আর অল্প সময় থাকবো। সোনামানিক তো রবিবাগ বসা, রসুল বললেন খাদিজা, আমার কাছে একজন মানুষ আসে জানো, আমি চিনতে পারি না উনি কে। খুব গভীর মনোযোগ। তো রসুল বললেন খাদিজা, আমি মানুষটাকে চিনি নি। রসুল বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে যখন আসবে আমাকে বলবেন। এবারে যখন আসবে
আমাকে বলবে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী বসে রয়েছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসতে লাগলো। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ওই সে মানুষটা আসে। আল্লাহ নবীর কোলের উপরে বসে আম্মা জান খাদিজা মাথার কাপড়টাকে একটু সরিয়ে দিলেন। জিবরিল কি শয়তান? মা খাদিজা পরীক্ষা করছে, কাপড়টা সরিয়ে দিয়েছে। আমার নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এইবার দেখেন দিন, এবার চেয়ে দেখেন মানুষটাকে দেখা যাচ্ছে? রাসূল বলল, খাদিজা আর তো দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাইনে দেখেন। আল্লাহ নবী ডাইনে দেখলেন, বামে দেখেন, বামে দেখলেন, পিছনে দেখেন, পিছনে দেখলেন, কোন দিক দিয়ে দেখা যায় না। আম্মা জান ঘোমটাটাকে আরেকটু টেনে নিয়ে এবারে ঘোমটা টেনে নিয়ে বসলেন। আল্লাহ নবী এবার চাওয়া দিলেন, ও খাদিজা, সেই মানুষটা আবার আসে। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি মানুষ নন, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, শয়তান হলে আমি যে একটু চুল বার করে দিলাম ও চলে আসতো, আর যে আমি আবার ঘোমটাটা টেনে দিয়েছি, হ্যাঁ, শয়তান হলে চলে আসতো। আর ফেরেশতা বলেই আমার একটু অল্প বেয়াদবি দেখে ফেরেশতা ঢোকেনি। ইয়া রাসূলুল্লাহ, যে বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো থাকে ওই বাড়িগুলোতে রহমতের ফেরেশতা লজ্জায় আসে না। শিক্ষা দিয়েছেন আপনার বৌমাকে। আরে আরে, আমি তো দুটো ঈদের নামাজ পড়িয়েছি আপনাদের এই খড়গাছি চাঁদপুরে। ঈদের দিনে মনে হয় ঘটকপুকুর বাজারে যত ভিড় হয় পশ্চিম বাংলায় কোথাও হয় না। হয়? হ্যাঁ বলো, আল্লাহ কি বলো। হ্যাঁ, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, ঢোকা যায় না, ঢোকা যায় না। ভাঙড়ের মানুষের এত গুণ, এরা সব দিকে ফাস্ট। হ্যাঁ, তবে ধর্মের দিকে না, না, সবা দোয়ার দিকে ফাস্ট, নামাজের দিকে ফাস্ট নয়, হালাল খাওয়ার দিকে ফাস্ট নয়। এরা সবা দিয়ে লোককে দেখানোর দিকে ফাস্ট, যে আমরা ধর্ম যেমন করি বোম মারামারিও করি। জবাব দিতে হবে না?